नमस्कार बंधुरा आमी कृष्णादी तोमरा देखछो एपार बांगलार मुखरोचक रान्ना चैनल। आमार बंधुदेर रिक्वेस्ट छिलो किभाबे मयदा दिए गोला रुटी बा सरू चाकली बानाई सेटा आमी आजके देखाबो। आजके रविवार एमनितेई अनेक काज तो सकाल बेला चट करे एकटू मयदा गुले सरू चाकली बानिये निलाम। एसो देखाई কিভাবে বানিয়েছি প্রত্যেকটি স্টেপ দেখাবো। এই সরু চাকলিটা বানাতে যেমন খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, ঝুট ঝামেলা নেই, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, খুব সামান্য তেল ব্রাশ করে এটা করা যায়। গরম গরম তো খেতে অসাধারণ লাগে, কেউ যদি বাসি খাও তখনও কিন্তু নরম তুলতুলে থাকে। দেখো দেখাচ্ছি, একদম নরম তুলতুলে থাকে আর পাতলা রুটির মতো এই সরু চাকলিটা বানানো যায়, খুব সহজেই হয়ে যায়। কিছুটা ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম, নুন ময়দা ভালো করে মিক্স করে জল দেব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ময়দাটিকে ভালো করে গুলে নিতে হবে। বেশ 3-4 বার 3-4টি পর্বে জল দিয়েছি আর ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মিহি একটি পেস্ট বানাবে, যেখানে দানা দানা থাকবে না, ময়দাটা খুব স্মুথ হবে। যত বেশি স্মুথ হবে তত বেশি সরু চাকলিটা ভালো হবে, নইলে আটকে যেতে পারে। এই কাজটা যত্ন সহকারে বেশ অনেকটা সময় নিয়ে করতে হবে। ময়দার মধ্যে একদম ডলা ডলা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ময়দাটা একদম মিহি পেস্ট, দেখো দেখাচ্ছি কীরকম ঘনত্ব থাকবে, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না, মোটামুটি এরকম ঘনত্ব রাখতে হবে। যখন রুটি করতে ইচ্ছে করছে না তখন অতি সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। এটাকে অনেকভাবে খাওয়া যায়, ধোসার মতো করেও খাওয়া যায়। এটাকে তোমরা ময়দার ধোসা বলতে পারো, ময়দার গোলা রুটি বলতে পারো, ময়দার সরু চাকলি বলতে পারো, যেমন খুশি নাম দিতে পারো, কিন্তু খেতে অসাধারণ হয়। তেল ব্রাশ করে গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম, নিয়ে আমার কাছে যে চামচ ছিল এই চামচে 3 চামচ ময়দার গোলা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে আলতো হাতে চামচের উল্টো পিঠ দিয়ে গোলাটাকে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে। একটুও লাগছে না কিন্তু। এটা করার জন্য অবশ্যই ফ্রাইং প্যান ব্যবহার করবে, ফ্রাইং প্যানেই খুব সুন্দর হয়। ময়দার গোলা স্প্রেড করা হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবে ধার থেকে ছেড়ে ছেড়ে আসছে। ধারগুলো দেখো কি সুন্দর উঠে গেছে। এরকম পর্বে আলতো হাতে উল্টে দিতে হবে, উল্টো পিঠেও জাস্ট কিছুক্ষণ রেখে 4 ভাঁজ করে থালা বা প্লেটে তুলে নেবে। যে কোনো তরকারি ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার বন্ধুরা অনেকেই বলছিল কিভাবে সরু চাকলি বানায়, একবার একটি রেসিপি দিতে বা পদ্ধতিটা যদি দেখাই ভিডিওতে তাহলে খুব ভালো হয়। সে কারণে এই ময়দার সরু চাকলি আজকে বানালাম, সেই জন্য আমি এই ভিডিওটা করছি বন্ধুদের জন্য। আশা করি অনেকেরই ভালো লাগবে বা উপকৃত হবে, কোনো ঝামেলা নেই। দেখো এই পর্বে গ্যাসটা আমি মিডিয়াম করে রেখেছি, লো মিডিয়াম করে একটু করতে হবে। দেখো গ্যাস মিডিয়ামের থেকে একটু নিচে আছে। যখন ময়দাটাকে স্প্রেড করছি, ময়দার গোলাটাকে স্প্রেড করা হয়ে গেলে হাই করে দেব। দুটো সরু চাকলি ভেজে দেখাচ্ছি, আর একটাও দেখাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে অতিথি এলেও খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। অনেক সময় রুটি করতে মাখো, বেলো, সেঁকো, 3টে পর্বে সেটা করতে হয়,
এখানে শুধু ময়দার গোলা রেডি করেই ভেজে নেওয়া যায়। এই ময়দার ধোসা বা ময়দার সরু চাকলি আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে, আমি নিজেও ভালোবাসি। আর আমার মা ভীষণ ভালোবাসতেন, এটা আমার মায়ের কাছেই শেখা। আমার বাবাও ভীষণ আমার হাতে সরু চাকলি খেতে ভালোবাসতেন, কারণ উনি আজ আমাদের মাঝে আর নেই, তো কিছু ভালো কিছু করলেই তার কথা মনে পড়ে। তো এটা খুবই স্বাভাবিক, ভালো বাবা যেগুলো ভালোবাসতেন সেগুলোর কথা বারবার মনে পড়ে। দেখো আমি এটা নিয়ে 3টে সরু চাকলি কীভাবে স্প্রেড করে চামচের উল্টো পিঠ দিয়ে সুন্দরভাবে করে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা যদি ট্রাই করো অনায়াসেই করতে পারবে। আলুর একটা পুর বানিয়ে যেমন ধোসার মধ্যে দেয় ওরকম ধোসার মধ্যে দিয়েও আমি আরেকবার একটি আমার রেসিপি দেয়া আছে, ওরকম বানিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে আলুর পুর নয়, আজকে আমি মটর ডাল ঝিঙে দিয়ে বানিয়েছি, সেটা দিয়ে খাবো। আর থালায় যখন এটা রাখি কি সুন্দর ফুলের মতো দেখতে হয়, মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে, অপূর্ব দেখতে লাগে। দেখো যেন ফুল ফুটে আছে সাদা সাদা, আর ভীষণ পাতলা হয়। দেখো কত পাতলা করেছি, চাইলে আরও পাতলা করা যায়, আরও পাতলা করার জন্য আর একটু জল মেশাতে হতো। আমার মনে হয় এই টেক্সচারটা একদমই ঠিক আছে। ছিঁড়ে দেখাচ্ছি কি নরম, মুখে দিলেই গলে যায়। যাদের দাঁতের সমস্যা আছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। আজকে এই পর্যন্ত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও ও ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয়, যদি সবাই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ভিডিও নিশ্চিন্তে দেখতে পাবে, কেউ মিস করবে না। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আমার বন্ধুরা আমার সাথে থাকে, আমার পাশে থাকে। আজকের মতো এই পর্যন্তই। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।